ভাই রে ভাই, মূলা ভাজি তো অনেকে খানি না, কিন্তু এরকম ভাবে যদি মাটির চুলায় মূলা ভাজি করা হয় তাহলে দেখবেন যে সেই স্বাদ হবে। আর দেখেন, মূলাটা এত ফ্রেশ সাদা আর বড় বড় ছিল। সেটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি করে কাটলে সুবিধাটা হবে কি, রান্না করার সময় একদম ভাজা ভাজা করে রান্না যদি করা হয়, ভাই রে ভাই, এত স্বাদ যে এই মূলা ভাজি, তা বলে শেষ করতে পারবো না। যাই হোক, এই যে আমার মূলা ভাজিটা কিন্তু ভাপে সেদ্ধ করার জন্য এখানে মূলা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন পরে দিব তেলের উপর দিয়ে। এটাকে ভাপে আগে থেকে সেদ্ধ করে নিলে একটি গন্ধ আছে মূলার, কাঁচা কাঁচা, ওইটা থাকবে না। আর ভাজা ভাজা করে কিন্তু ভাজিটাকে রান্না করব, সেই স্বাদ হবে। এই যে আমার ভাপে সেদ্ধ করা মূলাটা রেখে দিয়েছি কড়াইতে, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হয়ে গেলে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। ভাজা আমার শেষ হয়ে গেলে কিন্তু এখানে সে ভাপে সেদ্ধ করা মূলাটাকে ঢেলে দেব। মূলাটাকে কিন্তু এখানে ঢেলে দিয়ে অনেক সময় ধরে, তারপরে চুলার আঁচ কমিয়ে সুন্দরভাবে কিন্তু মূলা ভাজিটাকে ভাজা ভাজা করে রান্না করতে হবে। আর মূলা ভাজি যদি ভাজা ভাজা করে রান্না করা হয়, মাশাআল্লাহ সেই টেস্ট। মানে যে কখনোই এই মূলা ভাজি আর কি খাননি বা খেতে পছন্দ করেন না, এইভাবে যদি রান্না করে খান, আমি কথা দিলাম যে মাশাআল্লাহ সে কিন্তু এই মূলা ভাজির প্রেমে পড়ে যাবেন। তাই বলছি, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।